পঞ্চাশের দশকে এক বাঙালি পঞ্চদশী সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তৎকালীন বোম্বাই আসেন। প্রতিযোগিতার ফলাফল যাই হোক না কেন, সহজেই তাকে আকর্ষণ করে ছায়াছবির মায়াবী জগৎ। তিনি অনিতা গুহ। 1955 সালে টাঙ্গেওয়ালি ছবি দিয়ে আত্মপ্রকাশ হলেও তার শান্ত স্নিগ্ধ মুখচ্ছবি যেন প্রাচীন ভারতবর্ষকেই মনে করিয়ে দেয়। 1961 সালে প্রকাশিত বাবুভাই মিস্ত্রির সম্পূর্ণ রামায়ণ ছায়াছবিতে সীতা চরিত্রে তাঁর অসামান্য অভিনয় তাকে পৌঁছে দেয় বহু মানুষের ঘরে ঘরে। শ্রীরাম ভরত মিলাপ, তুলসী বিবাহ, কবি কালিদাস, সঙ্গীত সম্রাট তানসেন, সম্রাট পৃথ্বীরাজ চৌহান ইত্যাদি নানা প্রাচীন কাহিনী ভিত্তিক ছবির বিভিন্ন চরিত্রে তিনি থেকেছেন। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ওঠেন জয় সন্তোষীমা ছবির কেন্দ্র চরিত্রে অভিনয় করে। অত্যন্ত কম বাজেটের এই ছবিতে 10-12 দিন টানা শুটিংয়ে যে নিষ্ঠা ও যে সহিষ্ণুতার পরিচয় তিনি দিয়েছিলেন তা তার সহকর্মীরা আজও মনে রেখেছে। चमक से डरती हूँ, अपने मुखड़े की अनोखी दमक से डरती हूँ। ये सालवा जो लगा साल, इसने मार दिया। अब तो पायल की जरा सी चमक से डरती हूँ। দেব কবিরা রোয়া, সারদা, গুঞ্জ ওঠে শেহনাই ইত্যাদি বাণিজ্য সফল ছবিতেও তিনি কাজ করেছেন। গুঞ্জ ওঠে শেহনাইয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন পান সেরা সহ অভিনেত্রী বিভাগে। बादल के पार जाना है, चुन चुन के शोख तारों को एक आशिया बनाना है। एक लगन। আরাধনা ছবিতে রাজেশ খান্নার মায়ের চরিত্রে তার অসামান্য অভিনয় চলচ্চিত্রপ্রেমী মানুষেরা বহুদিন মনে রাখবেন। শেষ ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে মদন মোহনের গান আজও আমাদের কানে বাজে। नजर के सामने घटा सी छा गई। 2007 সালের আজকের দিনে 68 বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।